নমস্কার, আজকে বানাবো পুঁই শাক ও চিংড়ি মাছ দিয়ে মজাদার একটি পাতুরি রেসিপি। এই জন্য নিয়ে নেব পুঁই শাক। এবার পুঁই পাতা নিয়ে ধুয়ে নেব। ধুয়ে নিয়ে এবার প্রত্যেকটা পাতা রেখে দেব। আর নিয়ে নিতে হবে একটি বাটিতে চিংড়ি মাছ। এবার চিংড়ি মাছগুলোকে ধুয়ে পরিষ্কার করে নিয়ে নেব। আর আরেকটি বাটিতে নিয়ে নিতে হবে সরিষা, জিরা ও কাঁচামরিচ। আর নিয়ে নেব নারকেল কুচি। এবার সব ভালো মতো একসাথে পেস্ট করে নেব। এরপর একটি পাতিলে নিয়ে নিতে হবে গরম জল। গরম জলের মধ্যে পুঁই শাকগুলোকে দিয়ে দেব। এরকমভাবে ডুবিয়ে নিতে হবে। পুঁই পাতাগুলোকে এবার ভালো মতো গরম জলের মধ্যে ডুবিয়ে রেখে এবার চিংড়ি মাছের মধ্যে দিয়ে দিতে হবে লবণ, হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো, ধনিয়ার গুঁড়ো, সরিষার বাটা, সামান্য সরিষার তেল দিয়ে এবার সব ভালো মতো একসাথে মাখিয়ে নিতে হবে চিংড়ি মাছগুলোকে। এবার নিয়ে নেব পুঁই শাকের পাতাগুলোকে। এরপর একটি পাতা নিয়ে এর মধ্যে দিয়ে দেবো একটি চিংড়ি মাছ আর দিয়ে দেবো সামান্য সরিষা বাটা। এরপর উপর থেকে একটা কাঁচা মরিচ দিয়ে এভাবে আটকে নিতে হবে। পুঁই শাকটাকে এভাবে আটকে নেব। এরপর একটি কাঠি দিয়ে এভাবে লাগিয়ে দিতে হবে যেন পুঁই শাকটা যেন খুলে না যায়। এরকমভাবে কাঠিটাকে দিয়ে এরকম প্রত্যেকটাই করে নিতে হবে। এবার কড়াইতে দিয়ে দেব তেল। কড়াইতে তেল দিয়ে এবার পুঁই পাতাগুলোকে সব ভালো মতো ভেজে নিতে হবে। সব ভালো মতো একসাথে ভেজে নেব। এরকমভাবে প্রত্যেকটা পুঁই পাতাকে ভেজে নিতে হবে। সব ভালো মতো ভেজে নিয়ে এবার তুলে রেখে দিতে হবে। ব্যাস, তাহলেই তৈরি হয়ে যাবে মজাদার পুঁই শাকের চিংড়ি মাছ দিয়ে মজাদার এক পাতুরি রেসিপি।